ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কিন্তু একটা বিশাল পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা বিশেষ করে সেই সব লক্ষ লক্ষ পেশাদারদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ডাক্তার ও নার্সদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তো আজ আমরা ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস মানে NCHAP এর সমস্ত নিয়মকানুন একদম সহজ ভাষায় বুঝে নেব। তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব অ্যালাইড হেলথ প্রফেশনালস আসলে কারা, তারপর দেখব এই নতুন NCHP কাউন্সিলটা কি, এর 10টা পেশাগত বিভাগ কি কি, আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ঠিক কেমন। তো প্রথমেই চলুন ব্যাপারটা একটু বুঝে নিই। আমরা তো সবসময় ডাক্তার আর নার্সদের কথা বলি, তাই না? কিন্তু তাদের বাইরেও একটা বিরাট বিশেষজ্ঞ দল আছে যারা গোটা স্বাস্থ্য ব্যবস্থার আসল শক্তি, বলা যেতে পারে এর মেরুদণ্ড। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এই পেশাদারদের ভূমিকা না বুঝলে NCHP আইনটা ঠিকমতো বোঝা যাবে না। এনআরআই কিন্তু রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, এমনকি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সবকিছুতেই জড়িয়ে আছেন। মানে সহজ ভাষায় বলতে গেলে এরাই হলেন সেই স্পেশালিস্ট যারা ডাক্তার বা নার্স নন, কিন্তু তাদের জ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে পুরো স্বাস্থ্যসেবা প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে আর ঠিকঠাকভাবে চলতে সাহায্য করেন। একবার দেখুন কত রকমের কাজ এর মধ্যে পড়ে। একদিকে যেমন আছেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যারা আমাদের ব্লাড টেস্টের রিপোর্ট তৈরি করেন, তেমনি অন্যদিকে আছেন ফিজিওথেরাপিস্ট, যারা আমাদের চলাফেরায় সাহায্য করেন। এরা সবাই অ্যালাইড হেলথ প্রফেশনাল। আচ্ছা, এবার আসা যাক আমাদের মূল আলোচনায়, মানে যে নতুন জাতীয় সংস্থাটি এই সমস্ত গুরুত্বপূর্ণ পেশাগুলোকে একটা নিয়মের মধ্যে বাঁধতে চলেছে। আর এর সবচেয়ে বড় ব্যাপার হল ভারতে এই প্রথমবার এমন একটা জাতীয় কর্তৃত্ব তৈরি হল। আগে কিন্তু এই পেশাগুলোর জন্য কোনো কেন্দ্রীয় নিয়ম বা স্ট্যান্ডার্ড ছিল না। NCHAP এখন সেটাই নিশ্চিত করবে যাতে সারা দেশের শিক্ষার মান আর কাজের ধরন একই রকম হয়। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2021-এ আইনটা তৈরি হলো, আর ধাপে ধাপে নিয়মকানুন বানিয়ে 2024-এ এসে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালও চালু হয়ে গেল। মানে পুরো সিস্টেমটা এখন লাইভ। তো এই কমিশনের উদ্দেশ্যগুলো কিন্তু খুবই স্পষ্ট। প্রথমত, পড়াশোনা আর ট্রেনিংয়ের একটা নির্দিষ্ট মান তৈরি করা। দ্বিতীয়ত, যোগ্য ব্যক্তিদের একটা সেন্ট্রাল লিস্ট বানানো, যাতে ভুয়ো পেশাদারদের আটকানো যায়। আর সবশেষে রোগীদের সুরক্ষা আর উন্নত সেবা নিশ্চিত করা। বেশ, এবার তাহলে দেখা যাক এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। এই NCHP আইন কিন্তু 50-এরও বেশি আলাদা আলাদা পেশাকে মোট 10টা বড় ক্যাটেগরিতে ভাগ করেছে। এতে পরিচালনা করতে অনেক সুবিধা হবে। এই হলো সেই 10টা ক্যাটেগরি। দেখতেই পাচ্ছেন এর ব্যাপ্তি কিন্তু অসম্ভব। ল্যাব সায়েন্স থেকে শুরু করে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট, প্রায় সবকিছুই এর আওতায়। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথমে আসি 1 নম্বর ক্যাটেগরিতে, যেটা আমাদের সবার খুব পরিচিত, মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড লাইফ সায়েন্সেস। মানে যারা আমাদের শরীরের বিভিন্ন নমুনা পরীক্ষা করে রোগ নির্ণয়ে সাহায্য করেন। এখানে পুরো ব্যাপারটা খুব সহজ করে দেওয়া আছে। দেখুন এই ক্যাটেগরিতে কি কি পেশা আছে, তাদের কাজ কি, কোন কোর্স করতে হবে, আর NCHPর কাজ হলো এই সব কিছুতে একটা স্ট্যান্ডার্ড বা ন্যূনতম মান ঠিক করে দেওয়া। এবার চলুন আরেকটা ক্যাটেগরি দেখি, 8 নম্বর, মানে মেডিকেল রেডিওলজি আর ইমেজিং। এরা হলেন সেই বিশেষজ্ঞরা যারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমাদের শরীরের ভেতরে ছবি তুলে রোগ ধরতে সাহায্য করেন। ল্যাব টেকনোলজির মতোই এখানেও দেখুন রেডিওগ্রাফারদের কাজ, তাদের দায়িত্ব আর প্রয়োজনীয় কোর্স সব কিছুর একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে। মানে এখন থেকে যে কেউ একটা এক্স-রে বা MRI মেশিন চালাতে পারবে না, তাকে ঠিকঠাক ট্রেনিং আর সার্টিফিকেট নিতেই হবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন পেশাদার হিসেবে এই নতুন সিস্টেমের রেজিস্ট্রেশনটা হবে কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন NCHP হলো আর্কিটেক্ট, যে পুরো বাড়ির ডিজাইন বা ব্লুপ্রিন্টটা তৈরি করে, আর স্টেট কাউন্সিল হলো সেই স্থানীয় কন্ট্রাক্টর, যে সেই ব্লুপ্রিন্ট দেখে নিজের রাজ্যে বাড়িটা তৈরি করার কাজটা করে। এই টেবিলটা দেখলে দুজনের কাজ আর সম্পর্কটা আরও পরিষ্কার হয়ে যাবে। NCHP হলো জাতীয় স্তরে যারা নিয়ম বানায়, আর স্টেট কাউন্সিল হলো রাজ্য স্তরে
যারা সেই নিয়ম মেনে রেজিস্ট্রেশন করায় এবং এনসিএইচপিকে রিপোর্ট করে। মানে পুরো সিস্টেমটা একে অপরের সাথে যুক্ত। তাহলে পুরো প্রক্রিয়াটা দাঁড়ালো কি? খুবই সহজ। আপনাকে শুধু নিজের রাজ্যের কাউন্সিলে রেজিস্টার করতে হবে, ব্যাস আপনার তথ্য অটোম্যাটিক্যালি ন্যাশনাল রেজিস্টারে চলে যাবে আর আপনি সারা ভারতে কাজ করার জন্য বৈধতা পেয়ে যাবেন। যেমন ধরুন, একজন অপারেশন থিয়েটার টেকনোলজিতে বিএসসি পাশ করেছেন। উনি প্রথমে নিজের রাজ্যের কাউন্সিলে রেজিস্ট্রেশন করবেন, আর সেই নাম্বারটাই এনসিএইচপি এর ন্যাশনাল রেজিস্টারে যোগ হয়ে যাবে। এর ফলে উনি গোটা ভারতে বৈধভাবে কাজ করতে পারবেন। একদম সহজ হিসাব। তো সব মিলিয়ে এর মানেটা কি দাঁড়ালো? বিশেষ করে একজন পেশাদারের জন্য এর গুরুত্বটা কোথায়? সবচেয়ে বড় সুবিধা, এক কথায় বলতে গেলে ওয়ান রেজিস্ট্রেশন নেশন ওয়াইড ভ্যালিডিটি। মানে আপনার রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে আপনি আর কোনো রাজ্যের সীমানায় আটকে থাকবেন না। পশ্চিমবঙ্গ থেকে পাশ করে আপনি কেরালা বা দিল্লিতেও স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। আর একটা দারুণ খবর আছে। এখন ন্যাশনাল পোর্টালে রেজিস্টার করার জন্য কোনো ফি লাগছে না। মানে একদম 0 টাকা। নিয়মে কিন্তু 2000 টাকা ফিয়ের কথা বলা আছে, কিন্তু আপাতত সরকার সেটা নিচ্ছে না। তাই এটাই কিন্তু রেজিস্ট্রেশন করার সেরা সুযোগ। তো এনসিএইচপি যে ভারতের অ্যালাইড হেলথ প্রফেশর জগতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যেতে বা এই বিষয়ে সঠিক এনসিএইচপি অনুমোদিত কোর্স খুঁজে পেতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে www.onlineacademy.org.in ওয়েবসাইটে যেতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সঠিক তথ্য আর বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনার পেশাগত জীবন শুরু করুন।